2026 की परीक्षा रद्द कर दी गई है। पेपर लीक के आरोपों के बाद तैयारी करने में हम लोग कोचिंग अटेंड करते हैं। यहाँ पे 6 घंटे का पूरा क्लास चलता है। फिर हम घर जाते हैं। घर जाके खाना खाने के बाद हम घंटा नहीं देखते कि हम कितने घंटे पढ़ रहे हैं। जब तक हमारा टॉपिक पूरा नहीं हो जाता है तब तक हम पढ़ते रहते हैं। मैं अपना बता रही हूँ, मैं अभी बहुत ज़्यादा मेरा मतलब ड्रॉप रहा है, तो मैं अभी पूरी रात नहीं सोती हूँ। मैं 4 बजे सोती हूँ। मैं 4 बजे सोती हूँ और फिर सुबह 10 बजे या फिर 9 बजे उठ जाती हूँ। फिर उसके बाद से पढ़ती हूँ कि हाँ बैकलॉग्स है, उसे कंप्लीट करना है। अब भावुक हो रही है। हाँ, क्योंकि फिर से आपको वो पेपर देना पड़ेगा। पता नहीं इसके बाद आपका वो स्कोर आएगा नहीं आएगा। 1 साल की मेहनत थी वो थोड़ी पानी में जाती हुई दिख रही है मुझे कि आप अगर बार भी अटेम्प्ट करें तो बहुत गलत चीज़ है ये। की तैयारी ठीक थी, पर जो ये हुआ उसकी वजह से अब 2 महीने हमारे को और देने पड़ेंगे नीट को, तो उससे काफ़ी प्रेशराइज्ड है हमारा वो भी कि अभी ऐसी तैयारी वापस होगी कि नहीं होगी। नीट के लिए पिछले 2 साल से प्रिपरेशन कर रही हूँ और पिछले साल मेरा ड्रॉप ईयर था और ड्रॉप ईयर में काफ़ी एफर्ट्स लगे, काफ़ी मेहनत, पूरा कट ऑफ होना पड़ा और उसके बाद भी मार्क्स काफ़ी अच्छे आ रहे थे। बट क्योंकि नीट कैंसिल हो गया तो सारा कुछ वेस्ट हो गया और उसमें फिर से मेहनत करनी पड़ेगी और इसके लिए थी बहुत सारी गलती, क्योंकि नीट लीक नहीं होना चाहिए। আমাদের দেশে বিজেপি ক্ষমতায় আসার পর কিংবা যখন এই কথা বলছি তখন পশ্চিমবাংলায়ও বিজেপির সরকার তারা বরাবর যে বিষয় নিয়ে তাদের বিরোধীদের সব থেকে বেশি আক্রমণ করতেন তা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির প্রশ্নে পশ্চিমবাংলায় যে ভয়াবহ দুর্নীতি হয়েছে শিক্ষাক্ষেত্রে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেইটা যাদের রাজনীতির মূল ইস্যু তারা ক্ষমতায় আসার পর আমরা দেখতে পাচ্ছি তাদের আমলেও শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় এটা নিট বলে আজকে যে পরীক্ষার কথা সামনে আসছে, শুধু নিট নয় অসংখ্য পরীক্ষায়, সেটা মধ্যপ্রদেশে একটা বড় কেলেঙ্কারি হয়েছিল এই পরীক্ষা সংক্রান্তই, তারপর থেকেও সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির কথা আমরা দেখতে পেয়েছি। কোটি কোটি ছাত্রছাত্রী, আপনি লক্ষ্য বলছেন আমি বলছি কোটি কোটি ছাত্রছাত্রী, এবং তার থেকেও বড় কথা হচ্ছে ডাক্তারি পরীক্ষার মতো পরীক্ষায় দুর্নীতি হলে তার সাথে সম্পর্কযুক্ত থাকেন অসংখ্য সাধারণ গরিব মানুষ যারা চিকিৎসা নিতে যান। এই সমস্ত মানুষ এফেক্টেড হচ্ছে এই নিটের ক্ষেত্রে। এইটা এই বছর প্রথম নয়, 2024 সালে যে পরীক্ষা হয়েছিল এবং এই পরীক্ষা এখন নেয় এনটিএ বলে একটি সংস্থা, যে সংস্থা বিজেপি সরকারে আসার পর এই সংস্থা তৈরি করেছে এবং এই সংস্থাকে দায়িত্ব দিয়েছে এই পরীক্ষাগুলি নেওয়ার জন্য। এর আগে নেট পরীক্ষার ক্ষেত্রে, ইউজিসি নেট পরীক্ষার ক্ষেত্রেও ভয়াবহ দুর্নীতি হয়েছিল। নিটের ক্ষেত্রে নানা রকম পলিসি তারা পরিবর্তন করেছে এবং আসলে এই সংস্থা কোনো পরীক্ষা নেওয়ার যোগ্যই না। এই সংস্থায় মাত্র 25 জন স্থায়ী চাকরি করেন, বাকি কোনো ম্যান পাওয়ার তাদের নেই। বিভিন্ন বেসরকারি সংস্থাকে দিয়ে আউটসোর্স করিয়ে তারা এই পরীক্ষাগুলো নেয় এবং যার ফলে এই দুর্নীতিগুলো হয়। দুর্নীতির জন্য যিনি এই নিট পরীক্ষায়, এবারের নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের জন্য যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি বিজেপি ঘনিষ্ঠ একজন নেতা, তার পরিচয় এখন সামনে আসছে। এবং তার থেকেও মজার কথা হচ্ছে 2024 সালে যখন এই পরীক্ষাগুলো নিয়ে এই এনটিএ এর বিরুদ্ধে বিরাট অভিযোগ আসে, অদ্ভুতভাবে সেই এনটিএ এর যিনি চেয়ারম্যান তাকেই কেন্দ্রীয় সরকার দায়িত্ব দেয় যে তদন্ত কমিটি করে, সেই তদন্ত কমিটির মাথাতেও বসায় এনটিএ এর চেয়ারম্যান। কি মানে, আমার বিরুদ্ধে যদি একটা দুর্নীতির অভিযোগ আসে আমাকেই দায়িত্ব দেয়া হয়েছে সেইটা তদন্তের। ফলে বিজেপি সারা দেশে যেভাবে সরকার চালাচ্ছে, শিক্ষা ক্ষেত্রে যেভাবে নিজেদের লোক বসিয়ে বৈরিকীকরণ করার চেষ্টা করছে, এটা তারই একটা ফলশ্রুতি এবং বিজেপির কাছ থেকে এই দুর্নীতি ছাড়া আর কিছু আশা করা যায় না। দেখুন, আমি তুলনা করছি না, কারণ একটা সময়ের সাথে না আরেকটা সময়কে এইভাবে তুলনা করা যায় না। আপনি যে সময়গুলোর কথা বলছেন সেই সময়গুলোয় প্রযুক্তি, তার যে ব্যবহার, তার যা বিকাশ, সেই তুলনায় আজকের দিনে প্রযুক্তির বিকাশ অনেক বেশি। ফলে যারা দুর্নীতি করতে চান, যারা প্রশ্নপত্র ফাঁস করতে চান, তাদের হাতে যেমন টেকনোলজি রয়েছে, ঠিক তেমনি যাদের ঠেকানোর দায়িত্ব তাদের হাতে আরো বেশি টেকনোলজি রয়েছে, থাকা উচিত।
কিন্তু আমি বলতে চাইছি যে এই এনটিএ নামক সংস্থা যা বিজেপি সরকারে আসার পর তৈরি হয়েছে এবং সেই সংস্থা তৈরি করে তাদের হাতে সমস্ত পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, একের পর এক পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে, একের পর এক পরীক্ষায়। আজকে নিটের কথা আসছে, সেই নিট পরীক্ষা গোটাটা বাতিল হয়েছে বলে। এছাড়াও এর আগে বহু পরীক্ষা এমন এনটিএ নিয়েছে যেই পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন এসেছে, সেই পরীক্ষার ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে, সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে প্রশ্ন উঠেছে, এবং সেই পরীক্ষাগুলোতে যখন ছাত্রছাত্রীরা দিতে গেছেন অনেক সমস্যার মধ্যে তাদের পড়তে হয়েছে, টেকনিক্যাল নানা সমস্যার মধ্যে। ফলে এই এনটিএ কোনো পরীক্ষা নেওয়ার যোগ্যই নয়। আমরা এটা দাবি করেছি আগেও এখনো যে এই এনটিএ সংস্থাটা অবিলম্বে ভেঙে দিতে হবে, এবং যারা পরীক্ষা নিতে পারে, এর আগে নিট পরীক্ষা কিভাবে হতো? এর আগে নিট পরীক্ষা হতো রাজ্য সরকারের, তাদের যে বিভিন্ন সংস্থা তাদের সাথে কোলাবোরেট করে দেশের সরকার নিত। রাজ্য এবং কেন্দ্রর যৌথ তালিকায়, সংবিধান অনুযায়ী শিক্ষা যৌথ তালিকায় রয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকারগুলো। কিন্তু বিজেপি সরকারে আসার পর এডুকেশনের কেন্দ্রীয়করণ, শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীয়করণের ফলে সমস্ত রাজ্যের হাত থেকে এগুলো তুলে নেওয়া হয়েছে। আমি বলছি না যে রাজ্য যা চলছে, আমাদের রাজ্যে যা চলেছে, বিভিন্ন রাজ্যে যা চলেছে তারা একেবারে দোয়া তুলছে কথা, তা নয়। কিন্তু আমি বলছি যে তার অল্টারনেটিভ যে এনটিএ কে তৈরি করা হলো, এনটিএ কে দিয়ে পরীক্ষা নেওয়া হলো, এরা তো একেবারেই ক্যাপেবল নয়। এদের মাথায় যারা বসে আছেন তারা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত, এবং এদের ইশারাতে, এদের প্রভাবেই এই দুর্নীতিগুলো হয়েছে। না হলে কাকে আড়াল করবার জন্য আপনি এনটিএ চেয়ারম্যানকেই এনটিএর বিরুদ্ধে তদন্তের মাথা করছেন? ফলে আমাদের কথা হচ্ছে স্ক্র্যাপ এনটিএ, এনটিএ বাতিল করতে হবে, এবং আগে যেভাবে হতো সেইভাবেই নিট পরীক্ষা সহ বাকি সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষা, নেট ইত্যাদি, সেই পরীক্ষা, সেই ব্যবস্থা ফেরাতে হবে, এবং যাতে ছাত্রছাত্রীদের এই বিপদের মুখে পড়তে না হয়। যারা এই পরীক্ষা দেন তারা জানেন, তাদের পরিবার জানেন যে কতগুলো বছরের পরিশ্রম, অধ্যাবসায়, নানা রকমের স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে এই পরীক্ষাগুলো তারা দিতে যান। তারপর যদি সেই পরীক্ষা বছর বছর বাতিল হয় কিংবা প্রশ্নপত্র ফাঁস হয়, তার কি প্রভাব পড়তে পারে তাদের মনের উপর, তাদের পরিবারের উপর, তা আমরা যেমন বুঝি, ঠিক তেমনি যারা এই নেট পরীক্ষা কিংবা নিট পরীক্ষার মাধ্যমে আরো সমাজের কাজে যুক্ত হন, কেউ প্রফেসর হবেন, কেউ চিকিৎসক হবেন, কেউ অন্য কাজে যুক্ত হবেন, এইটা যদি দুর্নীতিগ্রস্ত হয় এই প্রসেসটা, তার গোটা সমাজের উপর তার একটা বিরাট প্রভাব পড়েছে, যেটাও কোনো সরকার এড়িয়ে যেতে পারে। দেখুন, ব্যাপক কেলেঙ্কারি থেকে শিক্ষা নেয়নি শুধু না, এই ধরনের কেলেঙ্কারিবাজ দুর্নীতিগ্রস্ত লোকেদেরই কেবলমাত্র আরএসএস ঘনিষ্ঠ হওয়ার সুবাদে সারা দেশের এই বিভিন্ন শিক্ষাক্ষেত্রে পরীক্ষা নেওয়ার সংস্থা তাদের মাথায় বসানো হয়েছে। আমাদের রাজ্যে যেমন তৃণমূল সরকার একেবারে নির্লজ্জ দলীয়করণ, রাজনীতিকরণ, তার নিজেদের লোকেদের সমস্ত সংস্থার মাথায় বসানো, মানে অফুরন্ত দুর্নীতি, চাকরি বিক্রি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, এই ভয়ানক যে ঘটনা ঘটিয়েছে, সারা দেশে তার অন্য রকম কিছু হচ্ছে না। ওখানেও আরএসএস ঘনিষ্ঠ বিভিন্ন লোকেরা, বিজেপির সাথে সম্পর্ক ভালো এমন লোকেরা এই একটাই যোগ্যতায় বিভিন্ন শিক্ষাক্ষেত্রে এবং অন্য সব ক্ষেত্রে সমস্ত সংস্থার মাথায় বসছেন, এবং এই লোকেদের মাধ্যমেই এই ধরনের মাফিয়ারা যারা এডুকেশনের ক্ষেত্রে এখন এসেছে, এডুকেশনটা এখন একটা ব্যবসার জায়গায় পরিণত হয়েছে। আগে বিভিন্ন জিনিসপত্রে এই সমস্ত মাফিয়ারা কাজকর্ম করতো, এখন তারা এডুকেশন সেক্টরেও ঢুকেছে। শুধু এই প্রশ্নপত্র বিক্রি বলে তো নয়, যেভাবে বেসরকারীকরণ করা হচ্ছে শিক্ষা, যেভাবে বড় লোকদের হাতে চলে যাচ্ছে লেখাপড়াটা, এখানেও একদল ব্যবসায়ী আসলে শিক্ষায় ব্যবসা করতে এসেছে এডুকেশন সেক্টরে। তারই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এই ধরনের যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতিতে যারা যুক্ত আছে তারা। এখন একটা দুটো লোককে অ্যারেস্ট করা হবে, ইনসাইডারদের খোঁজা হচ্ছে না, সেই ইনসাইডারদের কোনো শাস্তির আওতায় আনা হচ্ছে না, বরং সেই ইনসাইডার, সেই সংস্থার মাথায় যারা আছে তাদেরকেই তদন্তের ভার দেওয়া হচ্ছে তাদের আড়াল করবার জন্য। আমাদের দাবি হচ্ছে এইটাই, যে ইনসাইডার যারা আছেন এই সংস্থাগুলোর মধ্যে থেকে, যারা এই অন্তর্ঘাত করছেন, সাবোটাজ করছেন, দেশের শিক্ষাক্ষেত্রে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ধ্বংস করছেন, তাদের চিহ্নিত করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। দেখুন, রাজনৈতিক ইস্যুটা হয়ে ওঠাটা বড় কথা না, রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে এমনিতেই, কিন্তু রাজনৈতিক এই এমন একটা বিষয় যেটা নিয়ে
একটা দল সরকারে আছে, তারা একটা অন্যায় করেছে, তার বিরুদ্ধে বিরোধীরা বিরোধীদের কাজ করবে, কিন্তু এইটা শুধুমাত্র এইটুকু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয় না। এর আগেও আমরা দেখেছি বিহার সহ বিভিন্ন রাজ্যে সাধারণ ছাত্রছাত্রীরা কার্যত কোনো ছাত্র সংগঠন কিংবা দলীয় পরিচয়কে বাদ দিয়ে লক্ষ লক্ষ সংখ্যায় রাস্তায় নেমে এসেছে, পুলিশের অবর্ণনীয় অত্যাচার সহ্য করেছে। গতকালই এসএফআই সারা দেশে মানে দিল্লির বুকে, রাজধানীর বুকে এই আন্দোলন করতে গিয়ে এনটিএ এর বিরুদ্ধে, এনটিএ কে বাতিল করতে হবে এই কথা বলতে গিয়ে দিল্লির পুলিশের দ্বারা নির্মম ভাবে আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন। আমাদের রাজ্যে সেই আন্দোলন হবে, হচ্ছে, বিভিন্ন জায়গায় এসএফআই করছে, অন্যান্যরা করছে, সারা দেশেই করছে। কিন্তু আমাদের কথাটা হচ্ছে এই যে এই বিষয়টা শুধুমাত্র একটা শাসক কিংবা বিরোধীর লড়াই হিসেবে দেখা উচিত না। এটা দেশের ভবিষ্যতের বিষয়, এটা রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যতের বিষয়। তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার প্রশ্নে এসএফআই, ছাত্র সংগঠন হিসাবে অন্যান্যরা, বামপন্থীরা নিশ্চয়ই তারা তাদের যা কাজ, তাদের বিরোধিতা করবার কাজ সেটা করবে, কিন্তু এইটা সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রী তাদেরও বুঝতে হবে এইটা শুধুমাত্র দলীয় রাজনীতির কচকচানির বিষয় নয়। এটা ভবিষ্যতের প্রশ্ন। এটা দেশ কেমন থাকবে, দেশ কোন পথে যাবে, দেশের মানুষ কেমন থাকবে, দেশের ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ প্রজন্ম, তাদের ভবিষ্যৎ কি হবে সেইটার প্রশ্ন। এই ক্ষেত্রে সবাইকেই এগিয়ে আসতে হবে, সবাইকেই সচেতন হতে হবে, সবাইকেই প্রতিবাদ করতে হবে, সবাইকেই প্রশ্ন করতে হবে।